আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যার মতো ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাটার গার্লিক এগ রেসিপি। অনেক সহজ এবং এই মজার রেসিপিটি কিন্তু রুটি, পরোটা কিংবা পোলাও, ভাত সবকিছুর সাথেই অনেক মজা করে খাওয়া যায়। একদমই অল্প উপকরণ দিয়ে এত মজার রেসিপি হয়, আপনারা আগে যদি জানতেন নিশ্চয়ই বানিয়ে খেয়ে নিতেন। এই রেসিপিটি কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। তো চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। দেখে নিন কিভাবে আমি এই বাটার গার্লিক এগ রেসিপিটি তৈরি করি। প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি বয়েল করে নিয়েছি। বয়েল করে নিয়ে এরপর খোসা ছাড়িয়ে এখন আমি ডিমগুলোকে কেটে নিচ্ছি। তো একটা ছুরি দিয়ে দেখতেই পাচ্ছেন এগুলোকে দুই পার্ট করে কেটে নিচ্ছি। এরকম করে ডিমগুলোকে কেটে নিতে হবে। তো ডিমগুলো কেটে নিয়েছি, এখন আমরা চলে যাব মূল রেসিপিতে। তো চলুন পরবর্তী স্টেপে যাওয়া যাক। এখন চুলোতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি বাটার। তারপর এখন বাটারটাকে একটি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে এটা মেল্ট করে নিচ্ছি। আর মেল্ট করে নেওয়ার পর এখন আমি এই বাটারের মধ্যে ডিমগুলো ভেজে নিব। তো দেখুন কেটে রাখা ডিমগুলো একটি একটি করে এখানে দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো একটি একটি করে বাটারের মধ্যে দিয়ে নিয়েছি। এখন এই পিঠটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন আমি ডিমগুলোকে উল্টিয়ে নিচ্ছি। তো এক পিঠ এরকম ভাজা ভাজা হয়ে আসার পর এগুলোকে এভাবে উল্টিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই পিঠটাকেও কিছুক্ষণ ভেজে নিব। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেওয়ার পর এখন কিন্তু ডিমগুলো হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তো একটি একটি করে সবগুলো ডিম নামিয়ে নিচ্ছি। আর দেখুন ডিমগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি এখানে আরও 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি বাটারটা দিয়ে আবার ওইটাকে মেল্ট করে নিচ্ছি। মেল্ট হয়ে যাওয়ার পর এখন আমি এখানে দিয়ে নিচ্ছি রসুন কুচি। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়েছি। তারপর এখানে দিয়েছি পেঁয়াজ পাতা। তো এখানে পেঁয়াজ পাতা কুচি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে কিছুটা ভেজে নিয়েছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি ময়দা। আর ময়দাটা দিয়ে এখন স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে কিছুটা ভেজে নিচ্ছি। এইভাবে কিছুটা ভেজে নেওয়ার পর এখন আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে নিচ্ছি। লিকুইড দুধটা দিয়ে অনবরত এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। আর দেখুন এগুলোকে অনবরত নাড়াচাড়া করে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখুন এই পর্যায়ে কিন্তু এগুলো অনেকটাই ঠিক হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চিমটি গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। এখন আবারও এগুলোকে মিশিয়ে তারপর 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখুন 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে নিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলো একটি একটি করে দিয়ে তারপর উপরে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এখন এগুলোকে আরও 2 মিনিট রান্না করে নেব। তো দেখুন এই পাশটা 2 মিনিট রান্না করে নেওয়ার পর এখন আমি এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। তো এইভাবে উল্টিয়ে আরও 2 মিনিট এই পাশটাও রান্না করে নেব। তো দেখুন আমার এই রান্নাটি অলমোস্ট হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এই রান্নাটি যে এত মজার হয়, এটা ভাত, রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে এত মজা করে খাওয়া যায়, এটা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। তো এটা কিন্তু বাসায় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজার। ছোট থেকে বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করবে আর আপনার অনেক প্রশংসা করবে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।